আড়তের সামনে দাঁড়ানো সারি সারি ট্রাক, পিকআপ সহ চামড়া বোঝাই যানবাহন। আসছে একের পর এক যান। সোমবার দুপুর গড়ানোর পর থেকেই এমন চিত্র নগরীর আতুরা ডিপো এলাকার, যেটি নগরীর প্রধান কাঁচা চামড়ার আড়ত। নগরীর বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে এখানে নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ী, বিভিন্ন মাদ্রাসা কর্তৃপক্ষ, এমনকি কোরবানিদাতারাও। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কিন্তু চামড়া বিক্রি করতে এসে দাম শুনে যেন মাথায় হাত এক একজনের। ৮০-৯০ হাজার টাকা দামের গরুর চামড়া ২ থেকে ২৫০, ১.৫ থেকে ২ লাখ টাকা দামের বড় গরুর চামড়াও বিক্রি হচ্ছে ৪ থেকে ৫০০ টাকায়। তাতে চামড়া বিক্রি করতে এসে একরাশ হতাশা নিয়ে ফিরছেন বিক্রেতারা। গাড়ি ভাড়া দিয়েছি ১০০ টাকা, এখন ২৫০ টাকা পাইছি। ২৫০ টাকা দিয়েছি। হ্যাঁ, চামড়ার দাম আর কত পড়ছে? ১৫০ টাকা পড়ছে। গরু একটার দাম আসলে ১,৮০,০০০ টাকা, একটার দাম আছে ১,৪০,০০০ টাকা। এই দুইটা গরুর চামড়া কত করে বিক্রি করবেন? ওগুলো ভাই এখন কি করবো ভাই, আগে আসলে চামড়ার দাম আসলে ৭-৮ হাজার টাকা, এখন এই চামড়া দিচ্ছে ৯০০ টাকা। দুইটা চামড়া? জি। কি বলবো, না নিলে ওগুলো তাও তো দিচ্ছে না। অনেকে আবার চামড়া নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায়। অবশেষে ফেরত নেয়ার চেয়ে নামমাত্র মূল্যেই বিক্রি করে ঘরে ফিরেছেন অনেকে। আমাদের করার কিছু নেই, ওরা যেরকম বলতেছে এরকম, আমাদের করার কিছু নেই। আল্লাহ যেরকম দিচ্ছে এতিমদের মাল আমরা যেরকম ৭০০ টাকা করে বিক্রি করে দিলাম। ৭০০ টাকা করে বিক্রি না, দামটা তো অনেক কম, অনেক কম। এটা আমাদের খরচা উঠবে না, আমাদের একটা আমার পিছিয়ে প্রায় ২০০ টাকা ২৫০ টাকা খরচা হবে। কম দামে কেনার পেছনে আড়তদারদেরও বাহানার অভাব নাই। লবণের দাম বৃদ্ধি, চামড়া সংরক্ষণে বাড়তি খরচ, ট্যানারি মালিকরা ন্যায্য দাম দেন না, এমন নানা অজুহাতে ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০-৬০০ টাকার মধ্যে চামড়া কিনছেন আড়তদাররা। যেটা ২০০-২৫০ বলতেছে ওগুলো বাদ মালের মধ্যে দিলে ওগুলো পার্সেন্টেজের বাদ চলে যায়। একটা চামড়া ৫০০ টাকা খরচ হয়, এটা ওগুলো নিলে এই জন্য নিতে পারতেছি না। এগুলো বড় এই চামড়াগুলো আমরা দিই ৫৫০ টাকা, এগুলো পারফেক্ট দামে পাওয়া যায়। চুড়োগুলো ২০০-২৫০ এগুলো নিতে হয় বাধ্যগত, কারণ ওগুলো বাদও পড়ে যায়, এগুলো ৫০% বাদ পড়ে যায়। এই যে ট্যানারি অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয় মিলিয়ে আমাদের যে দামটা নির্ধারণ করে দেয় ৫০-৫৫ টাকা, ওরা আমরা যখন লবণ দিয়ে থাকি, লবণ অফার আসি আমাদেরকে মূল্যে ৩৫-৩৭ টাকা। ওই সময় আমরা টাকাগুলো সব লস খাইছে, খাইতে সব আর দ্বারা দলীয় হয়ে গেছে। কারণ ওরা আপনার মাধ্যমে আমি সরকারের কাছে অনুরোধ করি, আমাদের যে আমরা লিটটা দেয় ট্যানারি মালিক এবং বাণিজ্য মন্ত্রণালয়, সেই লিটটা যেন আমরা কাঁচা লবণ দেওয়াটা পাই, আমরা যেন লোকসান না হয়। লোকসান খাইতে খাইতে সব শেষ। এদিকে গত কয়েক বছর ধরে চামড়ার দাম পতনের কারণে ফরিয়া বা মৌসুমি ব্যবসায়ীর তৎপরতা দেখা গেছে অনেক কম। তারপরও নগরীর আগ্রাবাদ, চৌমুহনী সহ বিভিন্ন স্থানে কোরবানিদাতাদের কাছ থেকে চামড়া কিনছেন কেউ কেউ। আমি ৩০টা আনছি, ৩৫০ টাকা করে বেচছি। দাম করতেন, দাম পাইছি, দাম এতে হয় নাই, একবার দাম কম, পানির দামে দাম চামড়া একবারে। আমরা চামড়া কিনছি ৫০০ টাকার উপরে করে কিনছি, যাতে আমাদের থেকে ৫০ টাকা অথবা ১০০ টাকা লাভে কিনতে পারে। কিন্তু এখনও কোনো পার্টি দেখতেছি না, কিন্তু খবর পাচ্ছি ওখানে নাকি লেট আরও কমাই দিচ্ছে। আমার মনে হয় এটা সিন্ডিকেট করলে কিন্তু দেশের সম্পদ নষ্ট হয়ে যাবে। নেক্সট টাইমে মনে করেন আমরা চামড়া ব্যবসা করব না। গত কোরবানিতে চট্টগ্রামে চামড়া সংগ্রহ হয়েছিল ৩,৩০,০০০-এর মতো। এবারও চট্টগ্রামে ৩.৫ লাখ চামড়া সংগ্রহের আশা করছেন আড়তদাররা। কাঁচা চামড়া সংগ্রহের পর সেগুলোতে লবণ দিয়ে কয়েক সপ্তাহ সংরক্ষণ করে ফুড হিসেবে ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন ট্যানারিতে বিক্রি করেন তারা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।